হ্যালো সবাইকে, আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। গুড মর্নিং। হেরে গেলে হবে না, চেষ্টা করতে হবে। নিয়েছি আমার ফোন পার্টস। ফাইনালি এখন এসেছি পবিত্র মক্কা পুক। আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, আর আমি আজকে যাচ্ছি একটা দরগাতে। তার কারণ হচ্ছে ব্যাক টু ব্যাক প্রচুর জায়গা থেকে কাজের রিজেকশন অ্যান্ড অনেক প্রবলেম, তারপরে গিয়ে শেষ ভরসা ভগবান। আরেকটা কাজের জায়গায় কথা হয়েছে, যদি এখানে কাজটা হয়ে যায় তাহলে আমার জন্য খুব ভালো। তো আমি ভাবলাম যে এবার কোথাও একটা মাথা ঠেকানো দরকার, একটু ভক্তি, কারণ আমার মনে আর কোনো সাহস নেই, কোনো ভরসা নেই, কোনো আস্থার জায়গা নেই, এখন ঈশ্বরই ভরসা। বলতে গেলে খুব রেয়ারলি এটা হয়ে থাকে যে আমার মধ্যে কনফিডেন্সের অভাব হচ্ছে, আমি ভাবছি যে গুড ফর নাথিং, কিছুই হবে না আমাকে দিয়ে। এরকম যখন কন্ডিশন হয় না, তখন বিশ্বাস করে জীবন নরক হয়ে যায় বেঁচে থাকা অবস্থায়। তো হেরে গেলে হবে না, চেষ্টা করতে হবে, সে একটু মনে জোর পেলে সুবিধা হয়। দেখি আজকের পরের দিনটা কেমন যায়। ভয়ানক যেটা প্রবলেম সেটা হচ্ছে ছাতার বাইরে আমি ফোন বেরই করতে পারছি না, জল লাগলেই ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে, ভিডিও অফ হয়ে যাচ্ছে। আর পিছন থেকে এই যে ট্রেনটা ঢুকছে, এটা সোনারপুর লোকাল ঢুকলে এটা ছাড়বে 1:11, আর ওখানে গিয়ে নামাবে দেখাচ্ছে সোনারপুর 1:28। তো আমি ট্রেনটা পেয়ে যাবো আরাম করে, ট্রেনটা ফাঁকা রয়েছে। এমন ভাবে ভিড় নেই, ট্রেন পুরো ফাঁকা রয়েছে, কারণ এখান থেকে 3টে স্টেশন, মল্লিকপুর, সুভাষগ্রাম, তারপরে সোনারপুর। তো এটা সোনারপুর লোকাল রয়েছে, তো এই জন্য লোকজন বেশি নেই, স্টেশনে বেশি ওয়েট করছে। তারপরে বৃষ্টি, একে দুপুরবেলা, এই সময় লোকটা একটু কমই রয়েছে, অল্প লোকজন রয়েছে। ট্রেন জাস্ট ছাড়লো, আর অদ্ভুত লাগছে কারণ অলরেডি ভিজে গেছে। অটোতে বসেছিলাম, একটাও ভিডিও বানাতে পারিনি, অলরেডি ভিজে গেছি, হাত পা ভিজে। সোনারপুর নেমে গিয়েছি, বৃষ্টি এখনো হচ্ছে। আমার যতদূর মনে হচ্ছে এই ট্রেনটা তো ঢুকেছে বারুইপুর থেকে, যেটা আসলাম এটা দিয়েছে 3 নম্বরে, আমি যাচ্ছি 4 নম্বরে। কারণ আমি যতদূর অ্যাকচুয়ালি যা জানি যে ক্যানিং যাওয়ার ট্রেনগুলো সোনারপুর থেকে সব 4 নম্বরে দেয়, তো আমি সেই কনফিডেন্স নিয়ে যাচ্ছি। এবার যদি বাই এনি চান্স অ্যানাউন্স করে যে 3 নম্বরে দিচ্ছে বা 2 নম্বরে দিচ্ছে, আবার ছুটে এদিকে আসতে হবে। আমি তো চান্স নিতেই থাকি বস জীবনে, কারণ তুমি দেখো না, মানে এইরকম বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ছাতা খাটিয়ে কে বানায় ব্লগ করতে? আমি বেরোই, কারণ আমার জীবনে অতটাই চাপ আছে গুরু। তো চাপ থাকলে তো বাপ বলবেই। জানি না কালার কেমন আসবে না আসবে, বাট আমার কিন্তু ওয়েদারটা ফাটাফাটি লাগছে। এই সাইডটা দারুণ লাগছে আমার, এই যে দারুণ ওয়েদার লাগছে। শুধু যদি একটু ছাতা ছাড়া ব্লগটা করতে পারতাম না, সুবিধা হতো। আমার ছাতাটা একে ছোট, ঠিকঠাক করে তো ফোনটা ঢাকছেও না, তারপরে প্রবলেম হচ্ছে ছাতার ভিতরের দিকটা সাদা, তো লাইট আর ক্যামেরা অ্যাঙ্গেল। এটা হচ্ছে বেসিক্যালি এই সাইডটা হচ্ছে বালিগঞ্জ গড়িয়া, ওই সাইড থেকে আসে, এসে এই পারে লাইনটা ভাগ করে যায়। এটা হচ্ছে যেখানে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে তোমাদের 3 নম্বর স্টেশন, আর আমি দাঁড়িয়ে রয়েছি 4 নম্বর স্টেশন। এই সাইড থেকে যে ট্রেন লাইনটা বেরিয়ে যায় ম্যাক্সিমাম, সেটা হচ্ছে ক্যানিং এর দিকে চলে যায়। আর ঠিক ওই পারে যেটা রয়েছে, যা ভেবেছিলাম তাই, 4 নম্বরে এসে দাঁড়িয়ে রয়েছি, অ্যানাউন্স করলো 2 নম্বরে ট্রেন আসছে, আবার যাচ্ছি। মানে আমি একা নয়, এটাই ভালো লাগছে। মোটামুটি সবাই আমার মতোই একই ভুল করেছিল, ভেরি গুড। একা ভুল করলে গাধা, সবাই ভুল করলে সিচুয়েশন, দ্যাটস ফাইন। ভাই হাসছে। ফাইনালি ট্রেন ঢুকলো। এখন কটা বাজে? ফাইনালি যেটা হয়েছে সেটা হচ্ছে এখন ঘটিয়ারিশারি স্টেশনে রয়েছি, আর আমি চেক করে নিয়েছি আমার ফোন পার্টস সব ঠিক আছে, কারণ আমি যত শুনেছি এই লাইনে বেশ একটু ট্রেনে চুরি ফুরি হয়। কিন্তু প্রবলেম হচ্ছে বৃষ্টি এখনো হচ্ছে, ঝমিয়ে, বুঝতে পারছি না ভিতরে কি কন্ডিশন রয়েছে। এই যে এই এখনো পর্যন্ত স্টেশনই দাঁড়িয়ে রয়েছি, কারণ বৃষ্টি বেশ জোরে এসেছে। এবার সমস্যা যেটা হচ্ছে, এই অবস্থায় ছাতা খাটিয়ে চলে যাওয়া যায়, কিন্তু যদি ভিডিও না করতে পারি তাহলে তোমাদের কিছু দেখাতে পারবো না। তো একটু ওয়েট করে যাচ্ছি, বৃষ্টিটা একটু কমলে তারপরে যাবো। ওই পারে ক্যানিং থেকে ট্রেনে আসলো, বাবা ওইখানেও কিন্তু ভিড় বেশ। জানি না এই সময় না, দুপুরবেলা এই বৃষ্টির দিনে এই সাইডে কিসের এত ভিড় ভগবান জানে। ট্রেনে তো কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ ট্রেনটা আসছিল বনগা ক্যানিং, এটা জানতাম না, কারণ বনগা থেকে আসছে বলে ভিড়টা বেশি। যদি শিয়ালদা থেকে আসতো ভিড়টা কম হতো, আর কি ভুলও হতে পারি, যদি কেউ জানো তো কমেন্ট করো। এই হচ্ছে ঘটিয়ারি শরীফ স্টেশন, আর স্টেশন থেকে জাস্ট নামছি, অ্যান্ড নেমেই রেল গেট ক্রস করে এসে সোজা এই রাস্তাটা, এই যে
এর আগে আমি এসেছিলাম ছোটবেলায় মায়ের সাথে। এখানে রাস্তার দুধারে না অদ্ভুত ধরনের আচারের স্টল পাওয়া যায়। এই যে দরগাতে চড়ানোর জন্য এখানে চাদর রয়েছে আর এইসব আতর ধূপ, দারুণ লাগে চাদরগুলো। এসেই গেছি আমরা, সামনে দেখা যাচ্ছে দরগার চূড়া। আহা, ফাইনালি এখন এসেছি পবিত্র মক্কা পুকুর। আর এই হচ্ছে পুকুরটা, পুরো ফাঁকা রয়েছে। আর এখানে গোলাপ টোলাপ ভাসছে এখনো, মানে লোকজন যারা বসে, মানে যারা মনস্কামনা করে তারা এখানে বসে, পা জলে না দিয়ে হাত দিয়ে গোলাপ ভাসায়। যদি ঘুরে আবার গোলাপ হাতে উঠে আসে তাহলে তার মনস্কামনা পূর্ণ হয়, এটা বলে। পিছনটাতেই রয়েছে গাজী বাবার দরগা। তো এখনো পর্যন্ত আসার পর থেকে অনেকেই বললো যে ধূপের জন্য ধূপ নিই, যাতে আতর নিই, যা যা দিতে হয় আর কি সেগুলো। তো এখনো পর্যন্ত কিছু নিইনি, নেবো, কিছু একটা নেবো, নিয়ে তারপরে ভিতরে ঢুকবো। ঢুকে এখন একটু এখানটায় দাঁড়িয়ে রয়েছি পুকুরের পাড়টা, বেশ ভালো লাগছে। একটু শান্তি লাগছে মনটা, মানে যার জন্য আসা তো ঠিক লাগছে। এখন বাজে অলমোস্ট 3:41। আর যেটা ব্যাপার হচ্ছে যে এখানে যা যা করার ছিল সেগুলো হয়ে গেছে। তবে যারা যারা এখানে আসবে একটু সাবধানে থেকো, কারণ প্রচুর এরকম ধরনের জিনিস দেখতে পাবে যেখানে বেকার টাকা চলে যেতে পারে, তো সেগুলো একটু সামলে। তো এখন ঠিক করেছি আমরা যাবো একটু এতে, বৃষ্টি হচ্ছে, নদী দেখতে যাবো, ক্যানিং। আই থিঙ্ক ভালো লাগবে। ট্রেন জাস্ট ঢুকছে, এই যে ট্রেন ঢুকলো, মানে এবার ট্রেনে উঠবো, তারপরে বাকিটা দেখাচ্ছি। ক্যানিং নেমে ক্যানিং বাজার থেকে এখন ধরলাম টোটো, এটা নিয়ে যেতে হবে মোটামুটি। আমি এসেছিলাম কাকিমার অ্যাকচুয়ালি যখন বাপি বাড়ি এখানে, অ্যাকচুয়ালি কাকিমার সাথে যখন ছোটবেলায় একবার এসেছিলাম তখন আমি এসেছিলাম, সেই মনে আছে। তারপরে কাজের জন্য এসেছিলাম একবার, যখন আমাদের স্ট্রিট ড্রামা হতো। তো অনেক দিন পর, জায়গা ফায়গা পুরো চেঞ্জ, যতটা বুঝতে পারছি না কতটা কি দেখতে, দেখা যাক। আই থিঙ্ক আমার যতটা আইডিয়া মনে হচ্ছে আমি চলে এসেছি। ফাইনালি এসে পৌঁছেছি আমরা মাতলা ব্রিজ। এটা হচ্ছে ক্যানিং ব্রিজ যেটা বলে, সেটারই নাম মাতলা ব্রিজ। এখান থেকে রয়েছে, আচ্ছা চলো হেঁটে যাওয়া যাক। এইগুলো মোস্ট প্রবাবলি, এইগুলো যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ভেড়ি হয় না, মাছের ভেড়ি, ওখান থেকে ওই পারে আই থিঙ্ক নদীটা, তো ওখান থেকে জল ক্রস করিয়ে এইখানে এনে মাছ ফাছ চাষ করা হয়, তার জন্য হয়তো এই জিনিসগুলো রয়েছে। এই সাইডে আরো রয়েছে এরকম ভেড়ি রয়েছে। আর এগুলো আই থিঙ্ক ম্যানগ্রোভ, এইগুলো ম্যানগ্রোভ যদি খুব ভুল না হয়। তো দেখবো, কাছে গিয়ে দেখবো, জুম করে দেখবো। আমার মনে হচ্ছে এগুলো ম্যানগ্রোভ। জায়গাটা ভালো লাগছে, আমি জাস্ট ওয়েট করছি নদীটার জন্য, আর ওয়েদারটা জাস্ট ফাটাফাটি লাগছে, ফ্যাব। সো ফাইনালি এখন দাঁড়িয়ে রয়েছি ব্রিজের ওপরে। চারপাশের ভিউটা কিছুটা এইরকম, আর ঠিক আমার পিছন দিকে রয়েছে ক্যানিং নদী, মানে মাতলা নদী। আর এটা তো ক্যানিং ব্রিজ। এখন যতদূর মনে হচ্ছে এটা ভাটা চলছে, কিন্তু যেটা অবাক লাগছে দেখে আমার, আমি লাস্ট টাইম যখন এসেছিলাম আমার মনে পড়ে না, আমি মাঝখানে এই যে সবুজ মতো বাউন্ডারিজটা দেখা যাচ্ছে, এটা ছিল না। ওই পাশেও কিন্তু নদী রয়েছে, তো মাঝখান থেকে এটা ছিল কিনা আমার মনে পড়ছে, আমার মনে হয় ছিল না। তো আর এই পারে হচ্ছে ট্রেন লাইনের কাজ, আমি দেখাচ্ছি ট্রেন লাইন। এটা হচ্ছে ট্রেন লাইনের কাজ, যেটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সুন্দরবন ডিরেক্ট যাওয়া যাবে এখান থেকে। ভালো লাগছে জায়গাটা, বাহ, আলাদাই। ক্যামেরায় ভালো লাগছে, ক্যামেরায় ভালো লাগছে, কিন্তু তার থেকেও বেশি চোখের সামনে ভালো লাগছে ব্যাপারটা। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙ্গা লৌকায় সরতাম না, তোর ভাঙ্গা লৌকায় সরতাম না, দূরের পাড়ি ধরতাম না। তো ফাইনালি এখন বাড়ির বিছানায় শুয়ে রয়েছি, আর এখন একটু এনার্জি এসেছে, কারণ
ভিডিও বানাতে পারিনি আর শেষ পর্যন্ত। তার কারণ হচ্ছে, এক তো ফোনে চার্জ ছিল না, সেকেন্ডলি আমার চার্জ ছিল না, কারণ আমি বলছিলাম না, ওই সকাল থেকে কিছু খাইনি। এত বৃষ্টি হচ্ছে, এত ওয়েদার খারাপ, রাস্তায় যে দাঁড়িয়ে কোথাও কিছু খাবো একটুও ইচ্ছা হচ্ছিল না। তারপরে ফোনেরও চার্জ নেই, আমার বিরক্তও লাগছিল সব মিলিয়ে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল বাড়ি চলে আসলাম, এসে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন বসেছি। শরীরটা একটু ভালো লাগছে, তো ভাবলাম ব্লগটা তো এন্ড করিনি, এন্ড করেই নি। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।